শাহরুখ পুত্র আরিয়ান খানের তৈরি ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড, যেখানে আরিয়ান মাদক কাণ্ডে নিজের গ্রেফতার প্রসঙ্গ তুলে ধরেই বিতর্কে জড়িয়ে পড়লেন আর নিজের চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় অভিযোগ করে মানহানির মামলা করেছেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। গত 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান। সিরিজের প্রথম পর্বেই দেখা যায় সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। চেহারা ও ভঙ্গিমায় মিল থাকায় চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করেছেন দর্শকরা। এই দৃশ্য নিয়েই মূলত বিতর্ক শুরু হয়। দিল্লি হাইকোর্টে দায়ের করা এই মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। সমীরের অভিযোগ, সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নির্মিত। তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে কোনো কন্টেন্ট প্রচার না হয়। পাশাপাশি 2 কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করেছেন, যা ক্যান্সার রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, 2021 সালের 3 অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। সেই আলোচিত ঘটনাটিকে নতুন করে তিনি তুলে ধরেন দ্য ব্যাটস অফ বলিউডে, যা এখন আবারও টেনে আনলো শাহরুখ আরিয়ানকে আদালতের দোরগোড়ায়।